আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টাউন মাই রাইলস মম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাউমিন। চাউমিন রান্নার জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে নুডলস। নর্মালি কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে এক ধরনের হাতে বানানো নুডলস ব্যবহার করা হয়। আমি এখানে দাদা এগ নুডলসটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুপার শপে বা মুদি দোকানে এই নুডলসটা পেয়ে যাবেন। এই নুডলসের একটা বিশেষত্ব হচ্ছে এই নুডলসটা অন্যান্য নুডলসের চেয়ে অনেকটা মোটা। চাউমিন রান্নার জন্য এই মোটা নুডলসটাই ব্যবহার করতে হয়। আপনারা যদি চিকেন নুডলস দিয়ে করতে যান তাহলে পারফেক্টলি পাবে, রেস্টুরেন্টের মতো চাউমিন রান্না হবে না। এখন আমি এখানে তৈরি করে নিব একটা স্পেশাল সস চাউমিন রান্না করার জন্য। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে এবার আমি তৈরি করে নিলাম স্পেশাল চাউমিন রান্নার জন্য সস। সবার প্রথমে আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নিব, তার জন্য আমি পর্যাপ্ত পানি নিয়েছি। আর আমি পানিতে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা ব্যবহার করার কারণে এই নুডলসটা একটার গায়ে আঠালোভাবে লেগে থাকবে না, অর্থাৎ খুবই ঝরঝরে হবে। পানিটা যখন সিদ্ধ হয়ে আসলো তখন আমি প্যাকেটটা থেকে প্রায় অর্ধেকটা নুডলস দিয়ে দিলাম। এখানে প্রায় নুডলসের পরিমাণ 250 থেকে 300 গ্রাম হবে। এবার আমি নুডলসটাকে সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা যখন রেস্টুরেন্টে চাউমিন অর্ডার করেন খেয়াল করবেন ওখানে কিন্তু কিছুটা লম্বাটে হয়। সো সিদ্ধ করার সময় নুডলসটা এখানে ভাঙার কোনো দরকার নেই। এখানে কিন্তু আমি প্রায় নুডলসটাকে 90% মতো সিদ্ধ করে নিব। আর নুডলসটা যখন আমি ভাজবো তখন বাকি 10%ও রান্না হয়ে যাবে। নুডলসটা সিদ্ধ করার সময় চেক করে নিতে হবে যেন এটা বেশি নরম না হয়ে যায়। নুডলসটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিব। এটা আমি একটা চালনির মাধ্যমে সেঁকে নিচ্ছি। আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। আমি একটা পাত্রে পানি নিয়ে নুডলসগুলোকে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এতে করে সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং নুডলসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি নুডলসটা উঠিয়ে নিব এবং সেঁকে নিব একটা বাটিতে। সম্পূর্ণ পানি ছেড়ে যাওয়ার পর আমি বাটিতে নিয়ে নিলাম। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটি পাত্র গরম করে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম। ডিমটাকে আমি এখানে শক্ত করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, টুকরো টুকরো করে নেব। এবার আমি ডিমের টুকরোগুলোকে উঠিয়ে নেব। একই পাত্রে এবার আমি রান্নার জন্য দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিকে আমি হালকা ভেজে নিব। আজকে চাউমিনটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে। রসুন কুচিটা আমার লাল বর্ণ ধারণ করলে আমি এখানে দিয়ে দিলাম আগেই আমার রান্না করা গরুর মাংসগুলো। গরুর মাংসকে আমি ছোট ছোট টুকরো করে আগেই নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম গাজর কুচি। এবার আমি এখানে দিয়ে দিব সবুজ রঙের ক্যাপসিকাম। সব উপকরণ আমি এবার একসাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট হাই হিটে রান্না করব। আপনারা অবশ্যই জানেন চাইনিজ রান্নাগুলোকে হাই হিটে রান্না করতে হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে আমি এবার এখানে দিয়ে দিব চাউমিন রান্নার জন্য যে স্পেশাল সসটি আমি আগে তৈরি করেছি ওটা দিয়ে দিব। দিয়ে দিলাম আমি এখানে সিদ্ধ করা নুডলসগুলো, দিয়ে দিলাম আমি এখানে ডিম, দিয়ে দিলাম বাদাম। এবার আমি সব উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। উপকরণ সব মিক্স করার পর আমি এটাকে আরও 4-5 মিনিট হাই হিটে রান্না করে নিলাম। সো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে। আর আমি লবণটাও চেক করে নিয়েছি, লবণটাও ঠিক আছে। আমার চাউমিনটা রান্না হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।